আসসালামু আলাইকুম। এনটিভি বিশেষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিনা নুরি সিদ্দিকী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে আদালতে নেয়ার পর মহানগর মুখ্য হাকিম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর পরপরই বেগম জিয়াকে নিয়ে যাওয়া হয় সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার দিদার চৌধুরী। আমরা টেলিফোনে সরাসরি তার সাথে কথা বলছি। দিদার, আমি শুনতে পাচ্ছি। খালেদা জিয়াকে তো সাব জেলে নেওয়া হয়েছে, বলবেন কি সেখানকার পরিস্থিতি? হ্যাঁ তানজিনা, আপনারা নিশ্চয়ই আগেই শুনেছেন 10টা 10 মিনিটে বেগম খালেদা জিয়াকে 20-25টি গাড়ির একটি বহরে করে এই বিশেষ জেল, সংসদ ভবন এলাকার যে বিশেষ জেল সেখানে রাখা হয়েছে। তো যে বাড়িটিতে রাখা হয়েছে সেটি হচ্ছে স্পিকারের বাসভবন, এবং উনি এখন দোতলায় অবস্থান করছেন। ওইটি দোতলা ভবন, এবং সেই ভবনের দোতলায় ওনাকে রাখা হয়েছে। তো কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছে, তো যে মামলাটির ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার আইও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জহুরুল হুদা, তিনি খালেদা জিয়ার সাথে কথা বলেছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি মামলার প্রাথমিক তদন্ত শুরু করেছেন বলেও আমাদেরকে নিশ্চিত করেছেন। আর এছাড়াও এই মুহূর্তে আমরা বিশেষ জেল এলাকায় মেজর আখতারুজ্জামান, বিএনপির নেতা, তিনিও এখানে অবস্থান করছেন, এবং তিনি পুরো ব্যাপারটি দেখতে বা আদৌ কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য এসছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখনকার পরিস্থিতি এই, তবে এখানকার এই এলাকাটা পুরোটাই মানে এমনিতেই এই এলাকাটাতে প্রচুর পরিমাণ নিরাপত্তা রক্ষী ছিল আগে থেকেই। তো আজকে খালেদা জিয়াকে আনা হবে এই জন্য প্রচুর পরিমাণ নিরাপত্তা কর্মী বাড়িয়েছে, এবং গোয়েন্দা সংস্থার লোকজনও এখানে অবস্থান করছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। তানজিনা। দিদার, আপনাকে ধন্যবাদ। এর আগে বেগম খালেদা জিয়াকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি তার ছোট ছেলে আরাফাত রহমানের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালতের এজলাসে হাজির করার পর বেগম জিয়া বলেন তিনি কোনো দুর্নীতি করেননি, তার পরিবারের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নয়। তিনি বলেন অতীতেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এখনো সেই ষড়যন্ত্র চলছে। এ সময় তিনি নিজেকে এবং তার ছেলে আরাফাত রহমান কোকোকে নির্দোষ দাবি করে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি কোকো 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে বের হবার মুহূর্তে বেগম জিয়া তার দলে পরিবর্তন আনার কথা জানান। তিনি দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করে গেছেন খন্দকার দেলোয়ার হোসেনকে। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ দলকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে জানান বেগম জিয়া। এছাড়া যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকেও বহিষ্কার করেন তিনি। ভোর 5:30টায় ঢুকে 2.5 ঘন্টা পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে বেরিয়ে পুলিশ, র্যাব আর গোয়েন্দা সংস্থাগুলোর গাড়ি বহর শহীদ জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে বহরটি সোজা রওনা দেয় সিএমএম আদালতের দিকে। এ সময় সিএমএম আদালতে যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে পুরো রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। খালেদা জিয়া এবং কোকোকে ঘিরে 2 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে পুলিশ ও র্যাব। খালেদা জিয়া গ্রেফতার হচ্ছেন এমন খবরে গ্রেফতারের ঘটনা দেখতে পুরো জাহাঙ্গীর গেট থেকে সিএমএম আদালত পর্যন্ত রাস্তার দুধারে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। রওনা হওয়ার কয়েক মিনিটের মধ্যে বহর পৌঁছে সিএমএম আদালতে। 2 ঘন্টা সেখানে আদালতের কার্যক্রম চলে। এরপর আবারও ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় সংসদ ভবন চত্বরে বিশেষ জেলে, যেখানে একটি বাসভবনে আটক আছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গতরাতে বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ 13 জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয় 2003 সালে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইয়ার্ড ও কমলাপুরের
আভ্যন্তরীণ কন্টেইনার ডিপো পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়। সাবেক নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেনের পরিবারের হস্তক্ষেপে আরাফাত রহমানের মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অদক্ষ ও অনভিজ্ঞ প্রতিষ্ঠান গ্যাটকোকে কাজ দেওয়া হয়। এতে সরকারের 1000 কোটি টাকার ক্ষতি হয়। মামলার অন্য আসামিরা হচ্ছেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান, সাবেক কমোডর জুলফিকার আলী ও ANM শাহাদাত হোসেন, বন্দরের সাবেক পরিচালক AM সানোয়ার হোসেন, বন্দরের প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম, বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবির, সাবেক নৌ পরিবহন মন্ত্রী প্রয়াত আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার ও ছেলে ইসমাইল হোসেন সাইমন এবং গ্যাটকোর 4 পরিচালক সৈয়দ ডালিম আহমেদ, সৈয়দ তানভীর আহমেদ, সৈয়দ AKM মুসা কাজল ও এহসান ইউসুফ। তাছাড়া এই দুর্নীতির সাথে সাবেক নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেন জড়িত থাকলেও তিনি মারা যাওয়ায় মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। আর মামলাটি জরুরি বিধিমালা 2007-এর আওতায় নেওয়ার আবেদন করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো বিশেষ খবরে। আমাদের পরের খবর বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল।